ওকে দাদা তুমি একদম। আনমিউট হয়ে যেতে পারো। ওকে, ব্যাকগ্রাউন্ড নয়েজ হ্যাঁ, আসছে হ্যাঁ, হ্যাঁ। বারবার। ওকে, তো এখানে আমাদের জিটিআর এক্সপের সবচেয়ে বেটার প্ল্যান আমি কেন বলবো, আমি জিটিআর এক্সপের যখন প্রথম আমি যাই এই প্ল্যানটা সম্পর্কে যেদিনকে জানি, আমি জানতাম না যে এই প্ল্যানটা জানবো বা এরকম একটা কোনো প্ল্যান জানবো। তো এখানে যে সিনিয়ররা ছিল, সিনিয়র বলতে এর এক্সপিরিয়েন্সের সিনিয়র, আর আমার বয়সেও বড়, স্বাভাবিকভাবে এমনিতেও সিনিয়র হয়। তো তারা আমার থেকে এডিএসের প্ল্যানটা শুনে বলেই আমি গেছিলাম। ফ্র্যাঙ্কলি বলছি, আমার এডিএসের প্ল্যানটা দিতে লজ্জা হচ্ছিল যখন আমি এই প্ল্যানটা নিজে জানলাম। আমি বলছি না কোনোটার থেকে কোনোটা শ্রেষ্ঠ, কোনোটা যে বেকার, এরকম কিছু বলছি না। এডিএসও কিন্তু ক্রিপ্টোর মধ্যে চলে এসেছে। আগে কিন্তু তখন আমি যখন প্ল্যানটা জেনেছি ক্রিপ্টোর মধ্যে ছিল না, মানে এই টিআরএক্সের খেলা কিন্তু এডিএসও আছে। আমরা আগে একটা মিটিং করেছিলাম, যতদূর মনে আছে, সেখানে আমরা ক্রিপ্টো নিয়ে আলোচনা করেছিলাম, ক্রিপ্টোটা কী কাজ করে, কীভাবে কাজ করে। তো সেটার পরে আমি আগের দিনের যে আলোচনাটা করেছিলাম গত পরশু দিনে, সেখানে বলেছিলাম যে আমি প্রত্যেকটা পার্ট এক একটা করে হিসাব করে দেখিয়ে দেবো যে কিভাবে কি আসছে, কিভাবে ইনকামটা হচ্ছে এখানকার। মোটামুটি প্ল্যানটা যারা জানে তো জানে, এবং যারা জানে না তাদের জন্য খুব ভালো সুযোগ, যে সুবিধা হবে। আমাদের সুন্দর পিচাইকে তো চিনি, গুগলের সিইও। গুগলের সিইও সুন্দর পিচাই। এই সুন্দর পিচাইয়ের স্যালারি কত? কিছু না হলো কয়েকশো কোটি টাকা প্রতি বছর। তো মানলাম কোটি কোটি কামাচ্ছে, তার চেয়ে অনেক হাজার গুণ বেশি স্যালারি হচ্ছে ওয়ারেন বাফেটের। বাংলায় লিখি, ওয়ারেন বাফেট। সুন্দর পিচাই নিজে কিছু না হলো 14 থেকে 18 ঘন্টা কাজ করে, এক্সট্রা নিজের আগ্রহ সহকারে কাজ করে। ওয়ারেন বাফেট কত কাজ করে জানেন? ওয়ারেন বাফেট কাজ করে 0.0000 সেকেন্ড। মানে বুঝতে পারছেন কতটা পার্থক্য? আর এ যদি 1 টাকা ইনকাম করে, এ করবে 1500 টাকা আরামসে, 1500 কি 15,000 হতে পারে। এরকম হচ্ছে রেশিওটা। এটা কেন? দুজনেই কিন্তু প্যাসিভ ইনকাম করছে, দুজনের ইনকামটাই কিন্তু প্যাসিভ ইনকাম। সেই জন্য ওয়ারেন বাফেট একটা কথা বলেছিল, আমরা যেদিন ঘুমিয়ে ঘুমিয়ে বা ঘুমিয়ে থাকাকালীন ইনকাম করতে পারবো, সেদিনটা মনে করবেন আপনার জন্য বড় সুযোগ। এবং সেই ইনকামটাকে আপনি যদি চালিয়ে যেতে পারেন, এটা একটা বছর ইনকাম করলে আপনার আসছে 10-20 বছরের ইনকামের সময় হয়ে দাঁড়াবে। ঘুমানো, ঘুমিয়ে থাকা অবস্থায় বা অন্যান্য কাজ করা অবস্থায় যদি আপনি কাজের ইনকাম করে যেতে পারেন, সেটাকেই টার্গেট করে বলেছে। তো ওয়ারেন বাফেট কী করেছে? গুগলের শেয়ার কিনে রেখে দিয়েছে। গুগল শেয়ার এর যে একটা বড় অংশ, সেটা ওয়ারেন বাফেট ওন করে। সুন্দর পিচারে কিন্তু অত বড় অংশ নেই, বা তেমন যে খুব বেশি শেয়ার পরিমাণে রয়েছে তা কিন্তু না। সে একজন স্যালারিড পারসন, সিইও, ইন্ডিয়ান মেম্বার উনি। তো ওয়ারেন বাফেট কিন্তু ফরেনার। তো যাই হোক, ওয়ারেন বাফেটের টার্গেটটা রয়েছে কি, আমার ব্রেনটা এমন জায়গায় ইনভেস্টমেন্ট থাকবে। ওয়ারেন বাফেট সেই জন্য কী ইনভেস্ট করেছিল? তাদের ব্রেনটা এক জায়গায় ইনভেস্টমেন্ট যে থাকার কথা ছিল, সেটা কি করেছিল না, একটা সময় এককালীন গুগলের শেয়ার কিনে রেখে দিয়েছিল। গুগলের শেয়ারের দাম তখন ছিল অনেক কম। গুগল SHARES শেয়ার্স, যখন দাম অনেক কম ছিল, ধরুন যে সাপোজ 100 টাকা করে একটা শেয়ার রয়েছে, সেখানে সেই 100 টাকা করে কিনে রেখে দিয়েছিল। আর সেই শেয়ারের দাম হয়েছে এখন 1 লাখ টাকার উপর, মানে কয়েক হাজার গুণ বেড়েছে, সেটা কয়েক হাজার গুণ। তো আমি 1 লাখ টাকা যদিও ধরি সেই শেয়ারটার দাম, তো ওয়ারেন বাফেট যে পরিমাণে শেয়ার কিনেছিল তখনকার টাকা দিয়ে,
আজ কিন্তু তার দাম হচ্ছে এত। সে কারণে প্যাসিভ ইনকাম হয়ে গেল। এই টাকার উপর যে ইন্টারেস্ট আছে ব্যাংকে রাখলেও কিন্তু এত টাকা ইন্টারেস্ট তার কাছে যে আসে না, সুন্দর পিচাই সারা মাসে হয়তো সেটা ইনকাম করে না, এরকম একটা পাওয়ারফুল ইনকাম থাকে। কারণ সে জাস্ট বুদ্ধি খরচ করে এক টাইম ইনভেস্ট করে গেছে। তাই ইনভেস্টমেন্টটা এরকমই হওয়া উচিত যাতে আপনাদের ভবিষ্যতের জন্য একটা কন্টিনিউয়াসলি ইনকাম আসতে থাকে, সেটা আবার ট্রাস্টওয়ার্দি গুগলের মতো হতে পারে। তো এরকম ট্রাস্টওয়ার্দি কী আছে, গুগলের সঙ্গে আমরা কম্পেয়ার করতে পারি, বা গুগলের কাজের সঙ্গে না হলেও আমরা গুগলেরকে যতটা বিশ্বাস করতে পারি সেরকম একটা বিশ্বস্ত জায়গায় আমরা ইনভেস্ট করতে পারি, সেটা হলো ব্লকচেন। ব্লকচেন কী দিয়ে গঠিত? ব্লকস দিয়ে গঠিত। এরকম এক একটা ব্লকসগুলো থাকবে, চেন সিস্টেমে আবদ্ধ থাকবে। কোনটার সঙ্গে কোনটা চেন সিস্টেমে আবদ্ধ রয়েছে আমরা জানি না, কিন্তু এই চেন সিস্টেম সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে রয়েছে এবং প্রত্যেকটা সিঙ্গেল ব্লকচেনের নিজস্ব একটা কোম্পানি তো থাকবেই, না হলে সেই ব্লকচেন কমিউনিটিটাকে চালাবে কে, তার একটা কোম্পানিটাকে চালাবে কে। কিন্তু সেই ব্লকচেনের কোম্পানি থাকলেও আমরা তাতে দেখি ব্লকচেনের কোম্পানি ব্লকচেনটাকে যখন ডিসেন্ট্রালাইজ করে দিচ্ছে, প্রত্যেকটা ব্লকচেন কিন্তু ডিসেন্ট্রালাইজ, DECENTRALIZED, ডিসেন্ট্রালাইজ মানে কারো হস্তক্ষেপ চলবে না। হস্তক্ষেপ, দন্ত সহায়তায় ক্ষেপ, এটা কিন্তু একদমই চলবে না। ডিসেন্ট্রালাইজ ব্লকচেন মানে যে কোনো ব্লকচেনেরই হস্তক্ষেপ চলে না। এটা একবার আপলোড হয়ে গেছে, সিস্টেম তৈরি হয়ে গেছে, এটা কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এর মধ্যে ফ্রড হয় না। কারণ এখানে যে হিসাবটা রয়েছে 100 টাকা যদি ভরেন, এখানেও 100টা কয়েন আর কি, 100টা কয়েনের হিসাব থাকবে, সেই হিসাব এখানেও থাকবে, সেই হিসাব এখানেও থাকবে, এখানেও থাকবে, কোনো জায়গা থেকে বাদ যাবে না, প্রত্যেকটা রেকর্ড হিসাবে দেওয়া রয়েছে। আপনি এখানে 1 টাকা অ্যাড করবেন, সেখানে +1 হয়ে যাবে, প্রত্যেকটাতে +1 হয়ে যাবে, ওকে, +1 হয়ে যাবে। একটা কয়েন অ্যাড করলেই +1 হয়ে যাবে, তার রেকর্ড সব কটা কম্পিউটারে ছড়িয়ে যাবে। এবারে কি আমরা যেখানে ব্লকচেন দেখি না, ইভেন গুগল বা অ্যাডভার্টাইজ কোম্পানিগুলোতেও, সেখানে কি হয়, সাধারণত গুগল বাদে, গুগল অনেক বিশ্বস্ত, আমি সেই সম্পর্কে কিছু বলছি না, কারণ আদার্স যে কোম্পানিগুলো থাকে আমরা ফ্রড হওয়ার সম্ভাবনা দেখি, যে কোনো প্ল্যান করতে গিয়ে ফ্রড হওয়ার সম্ভাবনা দেখি। এখানে কিন্তু সেই সম্ভাবনা থাকছে না, কারণ একটা যদি কেউ ফ্রড করে, মনে করুন ফ্রড করলেই কম্পিউটারটা, বাকি কম্পিউটার রেকর্ড রয়েছে, এই কম্পিউটারটার সঙ্গে সঙ্গে ডিঅ্যাটাচ হয়ে যাবে, এটা পুরো ব্লক হয়ে যাবে, বাদ চলে যাবে তখনকার সময়ের জন্য। খারাপ হলে এটা ইচ্ছাকৃতভাবে সেটা কেউ করতে পারবে না। কেন বলছি, এই ইচ্ছাকৃতভাবে যে +1টা করলেন, ধরুন অচিন্তদা আমাকে একটা বিটকয়েন বা একটা ক্রিপ্টোকারেন্সি বা একটা TRX নিয়ে আজকে কথা বলছি, যেমন TRX নিয়ে কথা বলবো, তো একটা TRX পাঠালো, এইটা কম্পিউটারে রেকর্ড রয়েছে অ্যালগোরিদম অনুযায়ী 10টার সময় পাঠিয়েছে, একটা TRX 01111010111011100001101, তো এরকম একটা বাইনারি নাম্বার বা ডেসিমাল নাম্বার, এরকম টাইপের একটা কম্পিউটারাইজ যে মানে কি বলবো, কম্পাইলার যেটাকে কম্পাইল করে অ্যালগোরিদমে, সেই কম্পিউটার সেই কম্পাইলার দিয়ে কম্পাইল করে সেই অ্যালগোরিদম ওয়াইজ হয়তো 10টার সময় সেন্ড করেছি বলে এক TRX এরকম অ্যালগোরিদম এসছে, ঠিক 11টার সময় সেন্ড করবে, তার অ্যালগোরিদম চেঞ্জ হয়ে যাবে, পুরো অন্যরকম ইনফরমেশান দেবে কম্পিউটারকে, এরকম একটা ইনফরমেশান। দুটোর মধ্যে ডিফারেন্স হিউজ থাকবে, সে কেউ মনে তো রাখা তো দূর, সে ক্যালকুলেশন করে বারও করতে পারবে না। বাইনারি অক্টাল ডেসিমালে এক্সপার্ট হলেও এটা এতটা সহজে বার বেরোয় না, হাই কোয়ালিটি গ্রাফিক্স কার্ড লাগে এগুলোকে ক্যালকুলেশন করতে। যারা মাইনার তৈরি করে তারা কিন্তু এই হাই কোয়ালিটি গ্রাফিক্স কার্ডগুলো ইউজ করে, মাইনিং করে, কম্পিউটার মাইনিং জানেন তো, ক্রিপ্টো মাইনিং যেগুলোকে বলে ওইটা। তো এবারে আমরা এখান থেকে এটাকে ট্রাস্টওয়ার্দি বুঝলাম, এটা এতটাই সিকিওর, মানে এখানে যে একটা কয়েন এলো তার জন্য একটা ফ্রড হলো, তার জন্য এই হিসাবটা পাচ্ছে না, এই হিসাব কিন্তু কম্পিউটার অলরেডি বুঝে শুনে বসে আছে। এবারে কম্পিউটার যেহেতু হিসাব পাচ্ছে না এই কম্পিউটারটা থেকে, এই কম্পিউটারটা তার মানে খারাপ, এটা ঠিক করতে হবে, কেউ ঠিক করলে করবে, না হলে মিসম্যাচ হলে কোনো সময় এখানে অ্যালগোরিদম যদি মিসম্যাচ হয় কোনো সময় এটার সঙ্গে কানেক্টেড হবে না, সো ফ্রডের জায়গা নেই। আমাদের দেশ বিদেশে যেরকম কাজগুলো হয়, যে কোনো কোম্পানি যদি ব্লকচেন ইন্টিগ্রেশন হয় লাইফ টাইমের জন্য, সেখানে অনেক সিকিউরিটি বেড়ে যায়, অনেক সুনিশ্চিত জিনিসপত্র বেড়ে যায়, লংজিভিটি বেড়ে যায়, মানে আর কি অনেক টাইম অবধি
এটা আমাদের ইনকাম দিতে থাকবে বা কাজ করতে থাকবে, কোম্পানিটা লংজিভিটি বেড়ে যাবে, এটাই আমরা বুঝি। তো এবারে ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মে কেউ হস্তক্ষেপ করতে পারে না। একবার এন্ট্রি হয়ে গেল, অচিন্তদা একবার পাঠিয়ে দিল, অচিন্তদার ইচ্ছা হলো অচিন্তদা সেটা আবার রিফান্ড পাবে না। মানে একবার আপনি যেমন কোনো ব্লক চেনে এন্ট্রি করে দিলেন, একটা সিস্টেমে এন্ট্রি করে দিলেন, সেখানে কিন্তু আমি হস্তক্ষেপ করলেও করতে পারবো না, চাইলেও করতে পারবো না। সেখানে শুধু আমি আপডেট করতে পারবো, নিজের কোনো কিছু অ্যাড করতে পারবো, কোনো কিছু মাইনাস বা কাউকে বাদ বা কারুর ক্ষতি করতে পারবো না। এবারে অচিন্তদা যদি চায়, হ্যাঁ, নিজের ব্লক চেন অ্যাকাউন্টটা নিজে বাদ দিয়ে দিতে পারে, ইউজ করা বন্ধ করে দিতে পারে, এটা হয়। তো এটাই হচ্ছে ফ্যাক্ট আমাদের কাছে, যে ব্লক চেন সিস্টেম এতটা পাওয়ারফুল বলেই আমরা ক্রিপ্টোকারেন্সির উপর এখন ঝোঁকটা দিয়েছি। ওকে, আমরা এখন যেমন এডিএস এক্সচেঞ্জ বলি বা আমাদের জিটিআরএক্স পে নিয়ে আজকে আলোচনা করছি, সব কিন্তু এই টিআরএক্সের উপর ডিপেন্ড করে তৈরি। এই টিআরএক্সের অনেকগুলো কমিউনিটি থাকে, তার মধ্যে একটা কমিউনিটির নাম হচ্ছে, যেটা 80% টিআরএক্স যারা হোল্ড করে রাখে তাদের কমিউনিটি, GTRXPAY। এটা কোনো একটা ওয়েবসাইট, যেটা কমিউনিটির ওয়েবসাইট, কিন্তু এই ওয়েবসাইট থেকেই আমরা যখন জয়েন করি টিআরএক্সের প্ল্যানে, তখন কিন্তু এই টিআরএক্সের একটা কমিউনিটির যে টার্গেটটা, সেটা কি, টিআরএক্সের দাম যেখানে 5 টাকা রয়েছে, সেটা 15 দিনে 7 টাকা কী করে করতে হয়, এটা অনেকটা প্ল্যান করে ঠিক করবে। কারণ 80% মেম্বার এখানে হোল্ড করে রেখে দিয়েছে টিআরএক্স, তারা হোল্ড করে রাখে। এবারে এরকম টাইপের কমিউনিটি যখন মাঝখানে যে সিস্টেমটা ব্লক চেনে তারা এন্ট্রি করে দিল, জিটিআরএক্স পের কমিউনিটি, জিটিআরএক্স এর কমিউনিটির যে ব্লক চেন সিস্টেমটা এন্ট্রি করে দিল, সেটা আমরা একবার এন্ট্রি করে গেলাম এখানে। মনে করুন এর মধ্যে লিস্টে আমাদের নাম হয়ে গেল সম্বিত, অচিন্ত, বুধাদিত্য ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা দেবনাথ, যাই হোক এক একটা নাম নিলাম, মানে কারুর পার্সোনাল বা পলিটিক্যাল নাম নিতে চাইছি না, হয়ে গেছে নামটা, সাপোজ নাম নিলাম অনিল দত্ত, সুনীল দত্ত, যাই হোক কিছু একটা নাম নিলাম। এবারে এই লিস্টের নাম থেকে 1 2 3 4 5 6 7 এখান থেকে ইচ্ছা মতো কাউকে সরানো যাবে না, অটোমেটিক কম্পিউটার এটা হিসাব করে নেবে। এখান থেকে কম্পিউটার ছাড়া এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, কাউকে বাদ দিতে পারবে না। তো এর জন্য এটা লংজিভিটি বেড়ে যায়। এবারে এক্সপ্লেনেশনটা এরমভাবে কীভাবে করছি আমরা যেমন টিআরএক্সের অন্যান্য প্রজেক্টগুলো দেখি, এটা কিন্তু একটা প্রজেক্ট বলতে পারি, এটা কমিউনিটি প্রজেক্ট। কিন্তু আর একটা প্রজেক্ট হচ্ছে এডিএস কয়েন, যার জন্য টিআরএক্সের দাম বাড়ছে। তো আমরাও এখানে আমাদের টার্গেটটা কী থাকবে, এত কিছু তো আমরা শুনলাম, কিন্তু আমরা কনফিউজ হয়ে যাচ্ছি, স্যার এখানে টার্গেটটা কী থাকবে, দাদা এখানে আমাদের মোটিভটা কী, আমরা কি করতে যাচ্ছি। তো সেটাই বোঝানোর জন্য বলছি, টিআরএক্সের যে দাম বাড়ার কথা বলছি না, সেই দামটা একসময় 35 পয়সা ছিল, 0.35 পয়সা, সেখান থেকে 1 টাকায় আসে, 1.00 টাকা। তারপরে সেখান থেকে 5 টাকায় আমরা এই বছরও দেখতে পাই 5 টাকা। তারপরে সেখান থেকে আমরা দেখতে পাই 60 টাকা। এই যে এই বাড়তে থাকা জিনিসগুলোর জন্য আমরা যদি ধরুন যে আজকে আমরা গুগলের শেয়ার কিনি, হয়তো বছরখানেক বাদে লাভবান হব, সেই শেয়ারটার এখন দাম কিছু নাহলে একটা শেয়ার কিনতে গেলে 1 থেকে 10 লাখ টাকা মতো কিনতে হবে। আমি জানি না এক্স্যাক্ট শেয়ারের দাম কত, আমি আপনাকে মতো করে ধারণা দিলাম। যতটুকু শেয়ার আমি কিনবো এখন 10 লাখ টাকায়, সেটা ঠিক 5 বছর আগে অলরেডি 1 লাখ টাকা দাম ছিল বা 10,000 টাকা দাম ছিল। সেই জন্য টিআরএক্স ক্রিপ্টোকারেন্সিও শেয়ারের মতো মার্কেটের উপর দাম বাড়তে থাকে। তো টিআরএক্সের দামটা আজ 5 টাকা 6 টাকা বা 7 টাকা লেভেলে আমরা যেটা জয়েন করব, সেটা আমাদের 110 টিআরএক্সই দিতে হবে। তার জন্য আমাদের কি 110 বা 330 যার যেরকম লাগে, মোটামুটি 1750 টাকা দিয়ে আমি জয়েন করেছিলাম। কখন? এই যখন 5 টাকা দাম ছিল। আর এখন লোকে 7 টাকা দিয়ে যখন জয়েন করছে, তখন এটার দাম হয়ে রয়েছে অলরেডি 2300 টাকা মতো খরচা পড়ছে, 2300, 2400, কারো 2500 খরচা পড়েছে, যখন যেরকম দাম হয়েছে। তো সেই জন্যেই আমরা সেটাকে কোন সময়ে গ্র্যাব করব, সেটা আমি পয়েন্ট আউট করে বলতে চাইছি যে আমরা এখানে একটা ট্রাস্টওয়ার্দি কোম্পানি পাচ্ছি, ট্রাস্টওয়ার্দি কোম্পানি বলবো না, একটা কমিউনিটি যেখানে আমরা ব্লকচেন সিস্টেম পাচ্ছি, TRUST, ট্রাস্ট যেখানে আমরা করতে পারছি 100%, মোর দ্যান 100% বলতে পারি। আমরা সেখানে কি হচ্ছে, সিকিউরিটি পাচ্ছি, ACCURITY সিকিউরিটি পাচ্ছি, যেখানে আমার অ্যাকাউন্টটা পুরো
তালা মারা থাকবে, তাতে হস্তক্ষেপ কেউ করতে পারবে না। ওকে, তালা মারা থাকবে, তাতে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, 100% সিকিউর। এবং কি আমাদের ফিউচারের জন্য আমরা যেমন একটা শেয়ার কিনি, কোনো একটা প্ল্যানে ইনভেস্ট করি, তখন ফিউচারের জন্য আমরা ইনভেস্টমেন্ট একবারে করে দিচ্ছি, কারুর উপর ডিপেন্ড করতে হচ্ছে না। নো DEPENDENCY ডিপেন্ডেন্সি, DANCY ঠিক আছে, CY ডিপেন্ডেন্সি, কোনো কারুর উপর ডিপেন্ড করতে হয় না যে কাউকে জয়েনিং করাবেন, তার হাত ধরে পড়ে থাকতে হয়, জয়েনিং না করালে আপনার ইনকাম হবে না, দরকার নেই আপনার কারু। ওকে, এবারে আপনি যদি জয়েনিং করাতে চান, ওকে, আপনি কাজ করছেন, হার্ডওয়ার্ক করবেন, হার্ড ওয়ার্ক, এর ফলেও আপনার লামসাম টাকা ইনকাম হবে, লামসাম মানি ইনকাম হবে, আরও বেশি ইনকাম হবে। তো এখানে আমরা কতটা ইনকাম করতে পারবো? তাহলে আমরা যদি কাজ না করতে চাই, শুধু জয়েন করে রেখে দিই, অনলি জয়েন, JOIN জয়েন করব, তাতে আমাদের কত ইনকাম হবে? শুধু জয়েন করে রাখার জন্য 10.48 কোটি TRX আপনার ইনকাম হতে পারে। ইনকাম হতে পারে মানে হবে। এবারে আপনি কিভাবে জয়েন করবেন? আপনি যখন কাউকে ইনভাইট করতে চাইছেন না, কারুর হেডেক নিতে চাইছেন না, নিজে নিজে জয়েন করবো, বসে বসে কামাবো, যত টাইমই লাগুক আস্তে আস্তে করে আসবে, এখানে আমাদের কি করতে হবে? আপনি যখন অ্যাকাউন্ট করবেন, আপনার 110 TRX লাগবে। সেই 110 TRX-এর আন্ডারে দুটো শর্ত কী হয়েছে, আপনার এই বসে বসে ইনকামের জন্য দুটো অ্যাকাউন্ট আপনার আন্ডারে থাকতে হবে। তো এখানে যেহেতু ব্লক চেন, এখানে কারুর নাম দিয়ে KYC দিয়ে কোনো কাজ নেই, সেখানে আপনি নিজের মতো করে দুটো অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন এর আন্ডারে। তাহলে কি হবে? আপনার যে প্রথম অ্যাকাউন্টটা 110 খরচা করলেন, তারপরে 110 করে খরচা করলেন, এর ফলে আপনার দুটো ডাইরেক্ট হয়ে যাওয়ার ফলে আপনি বসে বসে এই অ্যাকাউন্টটায়, প্রথম অ্যাকাউন্টটায় আপনি 10.48 লক্ষ বলতে গেলে TRX-এর মালিক হতে পারবেন। এবারে আপনি যদি কাজ করতে চান, হার্ডওয়ার্ক করতে চান, আপনি চাইলে 3টে অ্যাকাউন্টও করে রাখতে পারেন সেফ সাইডে থাকার জন্য, আর না চাইলে শুধু 110-এর TRX দিয়ে একখানা অ্যাকাউন্টও করলে চলবে। কারণ আপনি 110 দিয়ে অ্যাকাউন্ট করার পর যদি জয়েনিং করাতে পারেন, আনলিমিটেড তো জয়েনিং করাতে পারেন, বা দুটো অন্তত জয়েনিং করিয়ে ফেলতে পারেন, তখন কিন্তু আপনার এরকম ধরনের ইনকামে চলে যাবে। এই ইনকামটা আপনার কাছেও আসবে, সেম 10.48 CR TRX। তো এটাই হচ্ছে পার্থক্য অন্যান্য প্ল্যানের চেয়ে শুয়ে বসে ইনকাম করা, এটা প্যাসিভ ইনকাম করা। আমরা ওয়ারেন বাফেট হতে পারবো, হয়তো তার মতো করে অত লামসাম কামাতে পারবো না, কারণ তার কাছে এই 10 কোটি TRX কিছুই না। সে চাইলে যে টাকাটি পড়ে যায়, হয়তো তার 10.48 লক্ষ TRX, তিনি হয়তো ফিরেও তাকান না, কারণ তিনি জানেন যে সেই টাইমের মধ্যে তিনি আরও ইনকাম করে ফেলতে পারেন। কিন্তু আমরা তার মতো যদি হতেও চেষ্টা করি, 10 কোটির টাকাও যদি আমাদের কাছে হয় তো অনেক ব্যাপার। কিন্তু এখানে 10 কোটি তো দূরের কথা, কারোর কাছে লাখ টাকা, পকেটে 1000 টাকাও অনেক সময় থাকে না। এটা বাস্তব ঘটনা। 1000 টাকার জন্য আমরা চেঁচামেচি করতে দেখেছি মানুষকে। এবং যারা জানে যে বিজনেস কীভাবে করতে হবে, তাদের জন্যই আমরা বলছি, বা ক্রিপ্টো কী সেটার জন্যই বলছি। কাউকে জোর করে বোঝানো হচ্ছে না, বোঝানোর জন্য আমরা আছি। কিন্তু সে যদি বুঝতে না চায়, আমাদের কিছু করার নেই, সেটা তার ব্যাপার। যে করতে চাইবে, ওয়ারেন বাফেটের মতো হতে চাইবে, সে ওয়ারেন বাফেট হবে, আর না হলে সে এমনি পাপেট হয়ে থাকবে। পাপেট মানে পোষ্য কিছু একটা, যাই হোক। তো এখানে আমরা যদি আমাদের কাছে টাকা না থাকে, আমরা স্বাভাবিক, যেমন পাপেট কথাটা বললাম না, শুনতে খারাপ লাগবে, এরকম পোষ্য টাইপের হয়ে থাকি। কেউ একটা অর্ডার দিয়ে যাবে, কেউ একটা উল্টোপাল্টা মুখের উপর কথা বলে যাবে। সে যখন জানবে আপনার কাছে টাকা আছে, মুখের কথা বলার আগে আপনার থেকে শুনবে কাহানিটা কি, এত টাকা পেলি কোথায়। সে গালাগালি দেওয়ার আগেও কথাটা ভাববে, এত টাকা পেলি কোথায়। সে অত চেনে না আপনাকে, আপনার কাছে জানে যে টাকা আছে, ব্যাস আপনার সঙ্গে মাথা নিচু করে কথা বলবে। এটা হচ্ছে ফ্যাক্ট আমাদের সমাজে। এটা সোশ্যালি এইভাবেই সোশ্যাল মিডিয়া বা অন্যান্য প্ল্যাটফর্মগুলো কাজ করে, দেখেন তো। তো এখানে 10 কোটি TRX-এর ভ্যালু কত, এটা TRX করছি। যারা জানেন না TRX-এর ভ্যালু কত, 5 টাকা 7 টাকা করে বলছি। আজকে যদি 7 টাকা করেও ভ্যালু হয় TRX-এর, 10.48 ক্রোর্স TRX-এর দাম পড়বে কত কোটি টাকা?
বাংলায় বলছি কিন্তু, ওকে, প্রায় 70 কোটি টাকার বেশি। তো আপনারা যারা যারা অবিশ্বাস্য মনে করছেন, ক্রিপ্টোতে এটা বিশ্বাস্য। কারণ যে ব্যক্তিটা 10,000টা বিটকয়েন, কারোর কাছে আছে? কেউ কিনেছিল কোনো দিন? আপনাদের মধ্যে কেউ যদি কিনে থাকে, তো আমি বলবো না যে সেটা বিক্রি করে দিতে, বা সেও এখন চাইবে না। কারণ সে জানে বিটকয়েনের দাম যখন 100 টাকা করে ছিল, 10,000টা বিটকয়েন হয়তো 10টা পিৎজা কিনতে বেরিয়ে গেছে। এরকম করেছে একজন ব্যক্তি। সে জানতো না বিটকয়েনের ভবিষ্যৎটা কী হতে পারে। এবং ঠিক তারপরে তার যখন এই ডেটটা আজকে সবাই জেনে গেছে, তখন এটাকে ব্যঙ্গ করে পিৎজা ডে হিসাবে মানা হয়, সেলিব্রেশন চলে ফরেনে। তো স্বাভাবিকভাবেই এটা কেন হয়? সে 10টা বিটকয়েনের দাম এখন 20 লাখ টাকা করে দাম হলেও 10টা ইন্টু 10,000 বিটকয়েন সে বিক্রি করে দিয়েছিল। 20 × 10 = 200 লাখ টাকা, মানে 2 কোটি, কী বলবো আর, 20 লাখ ইন্টু 2 কোটি লক্ষ টাকা। ওকে, মানে 2 লাখ হচ্ছে 2 লাখ কোটি টাকা বলতে পারেন। 2 লাখ কোটি টাকা, 2 কোটি লক্ষ টাকা একই ব্যাপার। তো 2 লক্ষ কোটি টাকার মালিক হতে পারতেন। সে নাকি পিৎজা খেয়েছে 10খানা। তো আপনারা কি বলবেন? ভালো? আপনারাও কি তাই করতে চান? সেই জন্যেই আমরা বলি কি, আজকে থেকে যদি আপনি মনে করুন, আমাকে জয়ন্তদা বা অচিন্তদা বারবার করে বলে, আজ ভাই তুমি যেটা বলছো আমি মানলাম যে আমাদের কাছে বাই চান্স হলো না, আমাদের কপাল ফুটো কপাল হিসাবেই জানি বেশিরভাগ, আমরা অতটা কষ্ট সহিষ্ণু না। তো ফুটো কপাল হিসাবে জানলেও আমরা এটা কি হলো, এর লেখাটা এরকম বাজে আসছে কেন দেখি, এবার কী স্টাইল হয়ে গেল। তো যাই হোক, দেখতে ভালো লাগছে। তো অচিন্তদা বারবার করে বলেছিল, এই আমরা TRX, আমাদের এত কিছু দরকার নেই, যদি আমরা অল্প কিছু TRX পাই, অল্প কিছু মানে 1 লাখ TRXও যদি পাই এখান থেকে, আমাদের খরচা তো হচ্ছে 110, যদি 3খানা অ্যাকাউন্ট করি 330 TRX খরচা হচ্ছে, এবং 10টা TRX ধরে রাখুন এক্সট্রা চার্জের জন্য আমি কিনে রাখবো 340 TRX। এবারে 1 লাখ TRX যদি পাই, আমার কাছে কত টাকা আসবে? আমি যদি আজকের দিনে 1 টাকা করেও ধরি TRXের দাম ইন্টু 1 টাকা, তো সেখানেও তো আমার কিছু না হলে 1 লাখ টাকা তো চলেই আসছে। আর সেখানে আমাকে 10 কোটি TRX দেবে বলছে, ওখানে আমি ধরলাম যে আমি 10 কোটি অবধি বাঁচলাম না, মানে 5 থেকে 10 বছর অবধি বাঁচলাম না, কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো, কিছু একটা হতে পারে, সেটা অচিন্তদা বা জয়ন্তদা বলেনি, কেউ যদি বলে, আমার মতো করে আমি বলছি, তো আমার বা কোনো কিছু হলো, আমি পেলাম না, অ্যাকাউন্টটা হারিয়েও ফেললাম, তার মাঝখানে যদি 1 কোটি TRX যদি আমি পেয়ে যাই, তখন আজকের দামেও যদি ধরি, এটার দাম তো আমরা যতক্ষণে পাবো ততক্ষণে কিছু না হলো 7 টাকা থেকে 70 টাকা তো হবে, তাই না? আমরা যদি আজকের দামে ধরি 7 টাকা করে, কত হবে? 7 কোটি টাকা। 7 কোটি টাকা 10 বছরে যদি কেউ বলে যে আমি 5-10 বছরের মধ্যে গ্যারান্টি দিয়ে দেবো, কেউ দিতে পারবে? ব্যাংক দিতে পারবে? আপনার কেউ দিতে পারবে? এটা একমাত্র ক্রিপ্টোতে সম্ভব। আমার বন্ধুবান্ধব আছে যারা বিটকয়েনে বা এটা ওটা ইনভেস্ট করে রেখেছিল, তারাও কিন্তু মালামাল হয়ে বসে হয়েছে। তারা কিছু না হলেও জানতো, কিন্তু তাদের সংখ্যা অনেক কম, নেই বলতে গেলে। কিন্তু আমরা যারা এখন আফসোস করছি, তাদের তো এখন কিছু করার নেই না। তো এটাই হচ্ছে ফ্যাক্ট, যে আমরা কিসে বিশ্বাস করব, নলেজের উপর নাকি। এবারে আমাদের এই 110টা TRX কীভাবে কাজ করছে প্ল্যানের জন্য, সেটা আমি প্ল্যান করে দেখাচ্ছি। এই 110-এর মধ্যে আমাদের 10টা TRX, 10 TRX আমাদের লাইফ টাইম ফ্রি এর জন্য, মানে সারা জীবন। আমি আর সারা জীবন কথাটা লিখতে পারলাম না, কীরকম বিচ্ছিরি টাইপের লেখা আসছে এখানে, কেন কে জানে। এটা হয়তো কিছু কমিয়ে বাড়ি ফেলেছি সেই কারণে। দেখি 0.5, বিচ্ছিরি আসছে কেন কে জানে, মিনিমাম সাইজ। তো যাই হোক, তো এখানে আমাদের যে TRX রয়েছে, সেই TRXের যে 110 থেকে লাইফ টাইমের জন্য 110 - 10, এই 10টা TRX চলে যাচ্ছে কোথায়? লাইফ টাইম ট্রানজ্যাকশানের জন্য। 10 TRX
ফি হিসাবে নিচ্ছে। ওকে, এবারে 100 TRX বাকি থাকছে। 100 TRX থেকে 50 TRX যাচ্ছে ওয়ার্কিং প্ল্যানে। এটা হচ্ছে ওয়ার্কিং প্ল্যানের জন্য ডিস্ট্রিবিউশন হচ্ছে। ওয়ার্কিং প্ল্যানে ডিস্ট্রিবিউশন হয়, সেটা কত লেভেলে হয়? 16টা লেভেলে, 16 লেভেলে ডিস্ট্রিবিউশন হয় ওয়ার্কিং প্ল্যানে। আর নন ওয়ার্কিং প্ল্যানে 50টা TRX যাচ্ছে, সেখানে ডিস্ট্রিবিউশন হওয়ার কিছু নেই। নন ওয়ার্কিং প্ল্যান স্টার্ট হয় 50 TRX দিয়ে। NON নন, WORKING নন ওয়ার্কিং প্ল্যান। আমাদের টার্গেট হচ্ছে নন ওয়ার্কিং প্ল্যানটা বিশেষ করে, এবং যারা এই টার্গেট থেকে অনেকটা এগিয়ে রাখতে চেষ্টা করবে তাদের জন্য থাকবে অনেক কিছু। তো এখানে যেহেতু আমরা, এটা কি ছোট ছোট হয়ে গেল কেন কিছু বুঝতে পারছি না, কিছু কি ভুলভাল টিপে দিলাম? খুব ছোট ছোট হয়ে গেছে লেখা টাকাগুলো, পেনের শুরু হয়ে গেছে 0.5 0.1 দেখি, একটু ভালো লাগছে। তো ঠিক আছে, এবারে আমাদের নন ওয়ার্কিং প্ল্যানে কী হবে তার আগে আমরা ওয়ার্কিং প্ল্যানটা একটু দেখে নেবো। যারা কাজ করতে চায় এবং যারা কাজ নাও করতে চায় তারাও একটু দেখে নিক, তাদের জানার দরকার যে কীভাবে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে। আপনি যদি কাজ করেন কতটা লাভবান হবেন সেটাও দেখে নিন। তো আমাদের ওয়ার্কিং প্ল্যানের হিসাবে 16 লেভেল পর্যন্ত, 16টা লেভেল অবধি ইনকাম দেবে। প্রথম লেভেল, দ্বিতীয় লেভেল, তৃতীয় লেভেল, চতুর্থ লেভেল, এরপরে পঞ্চম থেকে 16 লেভেল অবধি আপনার এরমভাবে দিতে থাকবে। এবারে এই 50টা TRX কীভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে এখানে দেখুন। প্রথম লেভেলে 20 TRX চলে যাচ্ছে, দ্বিতীয় লেভেলে 10 TRX চলে যাচ্ছে, তৃতীয় লেভেলে চলে যাচ্ছে কত? 10-এর অর্ধেক, 5 TRX, চতুর্থ লেভেলে যাচ্ছে 3 TRX, আর পঞ্চম লেভেল থেকে 16টা লেভেল মানে 12টা লেভেলে 1টা TRX করে যাচ্ছে, মানে টোটাল 12। এই টোটালটা হয় 50টা TRX। বুঝলেন, ডিস্ট্রিবিউশনটা কিন্তু এরমভাবেই কমপ্লিট হচ্ছে। এরপরে বলবেন যে তাহলে আমি কি 50টা TRX পেয়ে যাব? না, আপনি যখনই জয়েন করলেন, ওকে, আপনি যখনই যার আন্ডারে জয়েন করলেন, আপনার ঠিক আপলাইন যে আপনাকে রেফার করছে সে আপনার ফার্স্ট রেফারাল, তো সে পাচ্ছে 20 TRX। আর তাকে যে রেফার করছে সেটা হচ্ছে সেকেন্ড আপলাইন, মানে আরও উপরে সিনিয়র, সে পাচ্ছে 10 TRX। তারপরে তাকে যে রেফার করেছে সে পাচ্ছে 5 TRX, এবং এরম করতে করতে 16টা লেভেল অবধি ইনকাম আসবে। মানে আপনার আন্ডারে যদি কাউকে জয়েন করিয়ে দেন, সে জয়েনিং যতক্ষণ করাবে, যত লেভেল অবধি করাবে, তাদের থেকেও ইনকামটা আসবে, লেভেল ইনকামও আসবে। তো এখানে আমরা একবারে লেভেল ইনকামও পাচ্ছি, নিজের সেলফ ইনকামও পাচ্ছি। যেমন আপনি যখন বলছি না 110 TRX দিয়ে জয়েন করাবেন, তার আন্ডারে দুটো 110 করে খুলবেন, এখানে আপনার দেখবেন যে এখান থেকে পেমেন্ট আপনার 20 TRX পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে আপনার নিজের অ্যাকাউন্টে। এখান থেকেও 20 TRX পেয়ে যাবেন, 20 TRX নিজের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এটা কেন, এই পেমেন্টটা কতক্ষণ লাগে আসতে, এটা মজার ব্যাপার বলে দিই। এটা ব্লক চেন না, 1 সেকেন্ডে 2000টা ট্রানজাকশান করতে পারে। তো আপনার এই একটা দুটো ট্রানজাকশান করতে কত সেকেন্ড লাগবে, কত মিলি সেকেন্ড লাগবে স্বাভাবিক? ওকে, 1000 ভাগের 1 ভাগ টাইমে হয়ে যাচ্ছে, 1000 ভাগের 1 ভাগ টাইমে হয়ে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে দুটো ট্রানজাকশান হতে আপনার 2 মিলি সেকেন্ড সময় লাগবে। তো তাহলে বুঝুন এর মধ্যে আপনি পেমেন্ট পেয়ে যাচ্ছেন 40 TRX, 20 + 20, 40 TRX আপনার পেমেন্ট চলে আসছে। এখানে বাকি থাকছে 300 TRX যদি খরচা করে থাকেন, স্বাভাবিক খরচা করলে তবে আসবে 300 TRX, 340 TRX খরচা করলে 40 TRX পেমেন্ট পেয়ে যাচ্ছেন, 300 TRX বাকি থাকছে। এবারে যদি আপনি কাউকে জয়েন করিয়ে দেন তো ভালো, না করলে আরও ভালো, আপনার 300 TRX উঠে আসবে 1 বছরের মধ্যে। কীভাবে আসবে এটা আমি এবারে বলছি। এবারে আমি আসছি নন ওয়ার্কিং প্ল্যান। নন ওয়ার্কিং, এই নন ওয়ার্কিং প্ল্যানে আমরা যেহেতু দেখেছি 50টা TRX নিয়ে এন্ট্রি হয়, এটা কিন্তু ENTRY এন্ট্রির জন্য। এটা কিভাবে এন্ট্রি হচ্ছে
ভারত থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে, ধরুন আমি আমার বাড়ি বসে করছি, আমার পাশের বাড়িতে বল্টুকে করেছি, তার পাশের বাড়ি পল্টুকে করেছি, তারপরে আপনি অচিন্তদাকে করলেন, তারপরে হয়তো বাংলাদেশের নাসিমুদ্দিনকে করেছি, তারপরে কি বলে একজনের নাম বলুন, কামাল হোসেনকে করলাম, আর একজনের নাম বলুন, এরকম করতে করতে কয়েকজনকে আমি রেফার করছি, পাকিস্তান থেকেও একজনকে করলাম, আর হয়তো কোনো একটা সেলিব্রিটিকেও করে দিলাম, যাই হোক, যে নিজের নিজের ব্যাপার। এবারে কোথা থেকে কে সারা পৃথিবীব্যাপী জয়েন করছে, 50 করে এন্ট্রি করছে, যখনই সে প্রথম লেভেলে জন্য 110 দিয়ে জয়েন করছে, 50টা করে টিআরএক্স নিয়ে আসছে তারা। ওকে, 50টা করে টিআরএক্স নিয়ে আসছে সারা বিশ্বব্যাপী, কারণ এটা ইন্টারন্যাশনাল অটোপুল বলা হয় এই প্ল্যানটাকে। নন ওয়ার্কিং প্ল্যান মানে হচ্ছে ইন্টারন্যাশনাল অটোপুল প্ল্যান। অটোমেটিক এই 4টে কমপ্লিট হলেই ফার্স্ট অটোপুল কমপ্লিট হয়ে গেল। এবারে এই 4টের থেকে কত ইনকাম আসছে, ইনকামটা দেখবেন। আপনার কাছে 4টে অটোপুল যখন কমপ্লিট হয়েছে, 4টে মেম্বার কমপ্লিট হয়ে যাচ্ছে যখন অটোমেটিক্যালি, এটা কিন্তু জয়েনিং করানোর সাথে সাথে কমপ্লিট হয় না, এটা আপনি অটোমেটিক্যালি আপনার সাথে যখন 4টি মেম্বার জয়েন হচ্ছে তখন যেটা আসছে 4 × 50 মানে কত হচ্ছে, 200 টিআরএক্সের অটোপুল পাচ্ছেন। তার মধ্যে থেকে আপনার 100 টিআরএক্স আপনাকে ইনস্ট্যান্ট পেমেন্ট করে দেওয়া হচ্ছে, বাকি যে 100 টিআরএক্স থাকে, এতটা টিআরএক্স থাকে, সেটা আপনার পরের লেভেলে আপগ্রেডেশনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। GRADATI আপগ্রেডেশনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তার ফলে পরের লেভেলে যেই অটোপুলগুলো দেখালাম না, 50 করে আসছে, বাংলাদেশ, পাকিস্তান, নামিবিয়া, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, ভুটান, সিকিম, তারপরে কি বা চীন, বা যে কোনো একটা ধরুন নরওয়ে, যে কোনো জায়গায় ধরুন না, তো সেখানে যদি মেম্বাররা থাকে তারা তখন এই যারা ফার্স্ট অটোপুল কমপ্লিট করে 100 পেমেন্ট নিয়ে নিচ্ছে এবং 100 আপগ্রেডের জন্য নিয়ে যাচ্ছে, এই আপগ্রেডটা এখানে চলে আসছে 100 হয়ে, তখন প্রত্যেকটা অটোপুলে এন্ট্রি হচ্ছে 100। এটা অটোমেটিক হবে, কারণ এই সিস্টেমটাই এরমভাবে তৈরি, আপনাকে বসে থাকতে দেবে না। এরকম অটোপুল হতে থাকবে, তাই নাকি? তাহলে তো বিশাল ইনকাম হয়ে যাবে। তো কত ইনকাম হবে সেটাও আমি বলছি। এবারে আপনার কাছে যে অটোপুলটা আসছে, এখানেও কিন্তু 4টে অটোপুল, 4জন মেম্বারের যখন কমপ্লিট হয়ে যাচ্ছে আপনার র্যাঙ্ক অনুযায়ী, তখন কিন্তু এই অটোপুলটা যখনই আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন আপনার কাছে সেমভাবে 100 টিআরএক্সের জায়গায় 4 × 100 মানে কত হচ্ছে, 400 টিআরএক্স, সেখান থেকে 200 আপনাকে পে করা হচ্ছে, আর 200 নিয়ে যাচ্ছে কত, 200 নিয়ে যাচ্ছে আপডেটের জন্য। নিয়ে যাচ্ছে। খুব সহজে জিনিসটা বোঝা গেল যে আমাদের 50% পেমেন্ট হচ্ছে, 50% আপডেটের জন্য নিয়ে যাচ্ছে। এই আপডেটের জন্য যদি না নিয়ে যেত, তাহলে আমরা ফার্স্ট অটোপুল করে 100 টিআরএক্স পেয়ে বসে থাকতাম, তাহলে আমাদের যে 300 টিআরএক্স ইনভেস্টমেন্ট বেকার যেত, তাই না? এবারে এই অটোপুলটা হতে আমার কত সময় লাগছে, ধরে নিন 4 মাস। এবারে সেকেন্ড অটোপুল করতে কত সময় লাগছে, এখানে ধরুন যে অটোপুলটার জন্য আমি 500 লোক নিয়ে অপেক্ষা করছি, যে ফার্স্ট অটোপুল 500 লোকের পরে আমার র্যাঙ্ক আছে, 500 নম্বরে আমার র্যাঙ্ক আছে। সেকেন্ড অটোপুল যখন আরম্ভ হবে না, তখন দেখবেন 200 লোকের র্যাঙ্কে গিয়ে আপনি দাঁড়িয়েছেন, যেখানে 200 টিআরএক্স আপনার পেমেন্ট আসছে। এখানে যেহেতু কম্পিটিশান কম প্রথম অটোপুলের চেয়ে, এটা হয়তো 3 মাস সময় লাগলো, আমি আনুমানিকভাবে বলছি, এটা হয়তো 3.5 মাস, 4.5 মাস লাগতে পারে, বাট এখানে যে সময়টা লাগবে তার চেয়ে কম সময় লাগবে। এবারে আপনার কি হচ্ছে, 100 টিআরএক্স পেমেন্ট পাচ্ছেন প্রথমে, পরের 300 কত পাচ্ছেন, 200 টিআরএক্স, টোটাল 300 টিআরএক্স এখানে পেমেন্ট পেয়ে যাচ্ছেন। কত মাসের মধ্যে আমি যদি ধরি, দুটো 4 মাস করেও ধরলে, এটাও যদি 4 মাস ধরি, তো 8 মাসের মধ্যে, 8 MONTH মান্থের মধ্যে আপনার পেমেন্ট হয়ে যাচ্ছে। এবার এখানে টিআরএক্সের দাম কিন্তু বেড়ে যাবে, সেখানেও আপনার প্রফিট হয়ে যাবে, আমি সেটা ধরছি না, অত ছ্যাঁচড়ামো করে হিসাব করতে চাইছি না। কিন্তু
আপনি যদি মনে করেন যে আরও দ্রুত এটাকে করবেন, তাও ওয়ে আছে, তাও পথ আছে, কিন্তু আপনার মিনিমাম যে লিমিটটা আমি দেখিয়ে দিচ্ছি, যে থার্ড অটোপুলের সময়, তৃতীয় নাম্বার অটোপুল, এটা তো গেল সেকেন্ড অটোপুল, এটা ফার্স্ট অটোপুল, ওকে, ফার্স্ট অটোপুল। থার্ড অটোপুলে দেখবেন যে হয়তো 50 জনের কম্পিটিশান রয়েছে, সেখানে হয়তো 4 মাসের জায়গায় 3 মাস লাগতেই পারে। এবারে আর 3 মাসের মধ্যে আপনি কত পেয়ে গেলেন? 200 × 2, মানে পরের লেভেলে ডবল হয়ে যাবে টিআরএক্স। এই হিসাবটাও কিন্তু আমি দেখিয়ে দেবো, এখনই দেখাবো, মনোযোগ দিয়ে দেখবেন। 400 টিআরএক্স আপনি পেমেন্ট পেয়ে গেলেন, এটা পুরোপুরি আপনার ছাক্কা প্রফিট হয়ে যাচ্ছে। 100, মানে মোর দ্যান 100% প্রফিট হয়ে যাচ্ছে। 400 টিআরএক্সের দাম অটোমেটিক আপনার কাছে প্রফিট হিসাবে দিয়ে দিচ্ছে। তো এটার জন্য আপনার কিন্তু আরও 3 মাস যদি সময় ধরে রাখি, 3 মাস যদি সময় ধরি, টোটাল লাগছে আপনার 4, 4, 8 আর 3, 11 মাস। তো 11 মাস সময়ে আপনি যদি 3টে অটোপুল কমপ্লিট করে ফেলেন, আপনার 400, 200, 600 আর একে 700 টিআরএক্স তো পেমেন্ট চলেই আসছে। তো আপনার সমস্যাটা কোথায়? 1 বছরে তো প্রফিট চলেই আসছে, যেখানে অন্যান্য অটোপুলে আমরা 4 জন, তারপরে 16 জন, 16 জনে এবার 32 জন, 32-এর জায়গায় 64, 64 জায়গায় কত 256, এরমভাবে বাড়তে 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 একটা টাইম বাদে একটা কিছু পরিমাণ অ্যামাউন্ট পাই, বহুত ওয়েট করতে হয়, বহুত। সেখানে আমরা প্রফিট তো দূরের কথা, কি দেখতে পাই আমরা নিজেরা যাইনি, কিন্তু সেখানে কোনো ভবিষ্যৎ দেখতে পাই না। এখানে যদি টিআরএক্সের দাম এক একটা 100 টাকা করে হয়ে যায়, 400 টিআরএক্সের দাম কত হবে? 40,000 টাকা। তো স্বাভাবিকভাবেই এরমভাবে ক্রিপ্টোকারেন্সির উপরে আমরা যদি করি, এবং এটা ইউনিভার্সাল অটোপুল বলে, আমাদের 4 জনের জায়গায় কোনো দিনও 16 জনের জন্য ওয়েট করতে হবে না। 4 জনই অটোপুলে কমপ্লিট হলে আমাদের ইনকাম চলে আসবে। এবং এই ইনকামটা কীভাবে আসবে? যে আমাদের এই অটোপুলটা মনে করুন, যেটা দেখিয়েছিলাম আগের পেজে, এই যে 100 টিআরএক্স করে আনছে, কারণ 100 আপডেটের জন্য চলে গেছে। তারপরে আমাদের যখন সেকেন্ড অটোপুল কমপ্লিট হলো, আমাদের কিন্তু 200 টিআরএক্স আপডেটের জন্য এসছে। এই যে 200 টিআরএক্স এইখানে মার্ক করা রয়েছে, দেখুন এইখানে মার্ক করা রয়েছে 200 টিআরএক্স, ওকে, আপডেটের জন্য রয়েছে। এই 200 টিআরএক্সটা যখন আপডেট হচ্ছে, তখন কি হচ্ছে? আমাদের যখন তৃতীয় নম্বর অটোপুলে এন্ট্রি হচ্ছে, তখন আমাদের 200 জায়গায় এই 200 টিআরএক্সটা আসছে। এই এক একটা মেম্বার 200 টিআরএক্স করে যারা আপডেট করে রেখেছে, এরকম 50 জন ধরুন মেম্বারের কম্পিটিশানের মধ্যে রয়েছে, 50 জনের মধ্যে প্রথম হয়তো র্যাঙ্কে আপনি আছেন, প্রথম র্যাঙ্কে আছেন। এবারে আপনার এরকম 4 জন যখন বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আমেরিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এরকম আসতে থাকবে, ওকে, এদের থেকে 200 করে আসবে। প্রথম 4 জন যখন কমপ্লিট হয়ে গেল, তখন আপনার কাছে থার্ড অটোপুল কমপ্লিট হওয়ার জন্য কত আসছে? থার্ড অটোপুল কমপ্লিট হওয়ার জন্য 4 × 200 মানে হচ্ছে 800 টিআরএক্স। 800 টিআরএক্স আপনার কাছে আসছে। সেখান থেকে ডিসভার্স হচ্ছে, মানে আপনার কাছে পাঠানো হচ্ছে 800-র অর্ধেক, মানে 400 টিআরএক্স পেমেন্ট করে দেওয়া হচ্ছে। যে কারণে বলেছি আপনি 400 টিআরএক্স পেমেন্ট পেয়ে যাবেন, ওকে। কোনো হিসাবের নয়ছয় হবে না, এখানে সেকেন্ডের মধ্যে পেমেন্ট চলে আসবে যখনই অটোপুল কমপ্লিট হবে, কেউ আটকাতেও পারবে না এটা। এবং বাকি 400 টিআরএক্স পরের অটোপুলের জন্য আপডেট হচ্ছে, যেখানে এই 200 জায়গায় 400 করে তখন এন্ট্রি হবে, 400 করে এন্ট্রি হবে। বুঝতে পেরেছেন এই অবধি? তো এরমভাবে আমরা যখন চতুর্থ নম্বর অটোপুল দেখব, এরমভাবেই 4 × 400 করে 1600 টিআরএক্স আমাদের কাছে আসবে, 1600 টিআরএক্স আসবে। এবং তারপরে কিন্তু 800 টিআরএক্স আমাদের পেমেন্ট হয়ে যাবে, এবং 800 টিআরএক্স আমাদের কাছে কিন্তু আপডেটের জন্য আসবে। তারপরে আমাদের হবে এই প্রত্যেকটা অটোপুল 800 করে এন্ট্রি হবে, 800 করে, মানে প্রত্যেকটা লেভেল ওয়াইজ বাড়তে থাকবে। তো এই অনুযায়ী কতগুলো লেভেল হবে আমাদের, সেটা আমি বলে দিই। ফার্স্ট লেভেল 100, সেকেন্ড লেভেল 200, থার্ড লেভেল 300, এইগুলো পেমেন্ট পেয়ে যাবেন। ফোর্থ লেভেল 300 বলছি, এটা কি বললাম, এটা হবে 400। ফোর্থ লেভেল 800, ফিফথ লেভেল 1600, ডবল হতে থাকবে। এটা এখানে যাওয়ার জন্য 2 গুণ, এটা এখানে যাওয়ার জন্য 2 গুণ,
এটা এখানে যাওয়ার জন্য 2 গুণ, সেই আপডেটের জন্য হচ্ছে একমাত্র। তো এরমভাবে কিন্তু গুনগুন করে যেতে থাকবে, গুনগুনাতে যেতে থাকবে আর কি। তো যাই হোক, এখানে 20 লেভেল অবধি কিন্তু আপনার অটোপুলটা আসবে, যখন লাস্ট লেভেলে 5 crore প্লাস CRORE crore প্লাস TRX আপনার কাছে ঢুকবে, যখন আপনি শুধু সেই লেভেলের পেমেন্টটা যখন পাবেন, 20 লেভেলের পেমেন্ট 5 থেকে 10 বছরের মধ্যে যখন পাবেন, তখন আপনি নিজে রিয়েলাইজ করবেন, তখন কিন্তু আপনার কাছে যে ইনকামটা হবে, লামসাম ইনকাম 5 কোটি TRXও তখন যদি হিসাব করেন 5 কোটি কত লক্ষ TRX হবে, আমি লক্ষ্যটা আমি একটু বাদে দেখিয়ে দেবো। তো সেখানে যদি আমি 5 টাকা করেও TRX ততদিনের মধ্যে ধরি, ততদিনে ধরুন 50 টাকা করে কি 500 টাকা করে TRXের দাম চলে যাবে। তো আমি অত ধরছি না, 5 টাকা করে TRX ধরছি, 5 কোটি মানে 25 কোটি টাকার মালিক হয়ে যাবেন বসে বসে। সেই পেমেন্টটা পাবেন আপনি বলতে পারেন 1 মাসে আমার পেমেন্ট পেয়েছি 25 কোটি টাকা। আর এই জিনিসটা আপনাদের আরও সারপ্রাইজ দিয়ে দিই, আপনারা যে আপনার ডাউনলাইনে দুটো আপনি অ্যাক্টিভেট করে রাখছেন না, ভাবছেন যে এতে আমাদের লস, তাই না? এই যে অ্যাক্টিভেট করে রাখছেন, এবারে জয়েনিং করানোর সময় আপনি এদের আন্ডারে দুটো জয়েনিং করিয়ে দেবেন, এদের আন্ডারে দুটো জয়েনিং করিয়ে দেবেন, তাহলে কত হবে? 10 কোটি TRX যেটা আমি বলছিলাম না, সেটা 3 গুণ হয়ে যাবে। এই অ্যাকাউন্টে 10 কোটি আসবে, এই অ্যাকাউন্টে 10 কোটি আসবে, এই অ্যাকাউন্টে 10 কোটি আসবে। 3 × 10.48 এত ক্রোড TRX আপনার কাছে থাকবে। এবারে আজকের দিনে যদি আপনি এন্ট্রি করেন, সাপোজ বলছি আজকে এটার দাম খুব বেশি হলে 6.5 টাকা 7 টাকা আজকের রেটে চলছে হয়তো, তো এটার দাম আজকে 2200 টাকা মতো খরচা পড়বে। এত টাকা, এটা একটু পরে লিখি কারণ আপনাকে পার্থক্যটা তাহলে বোঝাতে পারবো। 2300 টাকা মতো খরচা পড়ছে। এবারে কিন্তু আমি যখন জয়েন করেছিলাম 5 টাকার কম ছিল, 4 টাকা কত পয়সা করে কিনেছিলাম, 1750 টাকা খরচা পড়েছিল। তো এটা বেশি দিন হয়নি, 1 মান্থের মধ্যে, 1 to 2 মান্থসের মধ্যে হয়েছে। ধরুন যে 1+1 1-1.5 মাসের মধ্যে হয়েছে, ধরুন 2 মাসের মধ্যে খুব বেশি হলে। আরও 2 মাস বাদে যখন করবেন, এই 2300টা 5000 হতে বেশিক্ষণ লাগবে কি? 2300টা 2500 ছাড়িয়ে 3000 ছাড়িয়ে যেতে বেশিক্ষণ লাগবে কি? আপনি যত দেরি করবেন আপনার নিজেদের লস। এবারে অবশ্যই হাতে টাকা নেই, আমি দেরি করবো না, তো কী করবো? কিডনি বেচে ঢুকবো? লোন নেব? একদম না, একদম না। আপনাকে এখানে ইনকাম করাতে এনেছি, ইনকাম। সেখানে আপনি ওই লোন ফোন নেবেন কী করতে? তো স্বাভাবিকভাবে আমরা এই প্ল্যানটা এখানে আজকে এন্ড করছি। এরপরেও অনেক কিছু ইনফরমেশান আছে যেখানে আপনি ফার্স্ট অটোপুল ডাইরেক্ট কমপ্লিট করতে পারেন, ডাইরেক্ট মেম্বার যদি 20 জন হয়। সেকেন্ড অটোপুল কমপ্লিট করতে পারেন যদি 40 জন ডাইরেক্ট আপনার মেম্বার করে ফেলেন। এইগুলো আপনি ডাইরেক্ট 5ম লেভেল অবধি, 3rd লেভেলে যেমন 80 জন ডাইরেক্ট করলে ফার্স্ট সেকেন্ড থার্ড কমপ্লিট হয়ে যাবে। 4th লেভেল অটোপুল কমপ্লিট করতে গেলে 160 জন মেম্বার লাগবে ডাইরেক্টে, আপনার ডাইরেক্ট সরাসরি রেফার করছেন, মানে 20 TRX করে 160 থেকে কমিশন পাচ্ছেন, মানে 20 TRX এরকম করে যখনই করে ফেলছেন তখন এই কমিশনগুলো পাচ্ছেন, সেগুলোর ইনকাম আলাদা। যদি আপনি কাজ করেন তখন আপনি 3 জন করেও যদি আপনি রেফার করতে আরম্ভ করেন, আপনার ডাউনলাইনে 3 জন করছে, তার ডাউনলাইনে 3 জন করছে, এরকম করে 16টা লেভেল অবধি আপনার কাছে প্রায় 6.5 কোটি TRX চলে আসবে। আমরা কোটিতে কথা বলছি না, বড় বড় কথা। কাজে কি হবে? কাজে অলরেডি আমি আপনাকে প্রুফ দেখাচ্ছি, 100 TRX আমার অলরেডি পেমেন্ট ঢুকে গেছে। ওকে, তো সেটা আমি অলরেডি দেখিয়েছিলাম, GTRX-এর পেড যে পোস্টটা ছিল সেখান থেকে আমি দেখিয়েছিলাম, আবার দেখিয়ে দিচ্ছি প্রত্যেক দিন যেমন দেখায়। তো এখানে কিন্তু 320 জন করলে 5ম লেভেল অবধি ডাইরেক্ট আপডেট করা যায়। এই প্ল্যানগুলো আমি আর বিশ্লেষণ করে আপনাদের বলবো পরের মিটিংয়ে। পরশু দিনকে, আজকে কী বার? শুক্রবার, শনি রবি সোমবারের মিটিংয়ে আমি আপনাদের বলবো। তো এখানে আমরা আবার টাকা দিয়েও আপডেট করতে পারি। আমরা কাউকে চিনি না, এতজন মেম্বার জয়েন করব তারপরেই কি আপডেট করতে পারবো? তাহলে আমাদের এই যে 10টা বছর আমরা যে সময়টা স্পেন্ড করবো না, তার জায়গায় আমরা 2-3 বছরের মধ্যে, 3 বছরের মধ্যে ধরুন আমরা এই পুরোপুরি 10 কোটি TRX-এর মালিক হয়ে যেতে পারবো। সেখান দিয়ে আমরা আরও 10টা অটোপুল কমপ্লিট করতে পারবো, হাজার অটোপুল কমপ্লিট করতে পারবো, আমাদের কোনো হেডেক থাকবে না। তো এই টার্গেটটা রাখুন যেন ফার্স্টের অটোপুলটা যখন করছেন সেটাকে টার্গেট করে বাড়াতে থাকুন, এবং ফার্স্টে যখন যে অ্যাকাউন্টটা দিয়ে জয়েন করছেন সেটাকে টার্গেট করে বাড়ালে
তখন আপনার র্যাঙ্কটাও আগে আসবে। সেটা নিয়েও আমরা পরের মিটিংয়ে, খুব ইম্পর্টেন্ট মিটিং হবে সেটা, অবশ্যই জয়েন থাকবেন। আমরা কিন্তু আলোচনা করব, আমরা যত সম্ভব এই গ্রুপের মধ্যেই আলোচনাটা এবার থেকে করব, ওই গ্রুপে যাব না। অন্য কেউ মিটিংটা স্টার্ট করে দিয়েছে আজকে, আমি জানি না, আমাকে না ইনফর্ম করেই। তো আমার রুলসের বাইরে গেলে আমার একটু মাইন্ড চেঞ্জ হয়ে যায়, মাইন্ড চেঞ্জ হয়েছে, আমি এখানে মিটিং করাতে আরম্ভ করলাম। এখানে আমরা যে কোনো জায়গায়, সানক্রিপ্টো বলুন, আমরা ইউনিভার্সাল এক্সচেঞ্জ বলুন, যে কোনো জায়গায় আমরা ওয়ালেট থেকে ওয়ালেট তৈরি করে কাজ করতে পারি। কিন্তু আমাদের মেন জয়নিংটা করতে হবে ট্রন লিঙ্ক প্রো থেকে, যেটা ট্রনের ডাইরেক্ট এক্সচেঞ্জ। সেখান থেকে আমরা ডাইরেক্ট কাজগুলো করতে পারি এবং সেখান থেকেই জয়নিং করতে পারি। কোনো ব্রাউজার দিয়ে পাতি কোম্পানি রেজিস্ট্রেশনের মতো আমরা করতে পারবো না, এটা সাধারণ রেজিস্ট্রেশন নয়, এটা খুবই অ্যাডভান্স। তো ব্লক চেনের মধ্যে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় তার ভিডিও তো আছেই, যদি না বুঝতে পারেন বলবেন। একবার যদি ভুলভাল রেজিস্ট্রেশন সাকসেসফুলি করে দেন, তখন কিন্তু আপনার ভুল থাকলে কোনো টাকা ফেরত পাবেন না। যদি কোনো সিস্টেমের গণ্ডগোল থাকে সেই টাকাটা ফেরত পেয়ে যাবেন যদি অপেক্ষা করেন। তো এখানে যেহেতু ব্লক চেনের উপর কাজ, টাকা ফেরতও চলে আসে, এটাও সত্যি যে আমাদের কোনো যদি ভুল না থাকে, আমরা হয়তো এমন একটা নেটওয়ার্কিংয়ের সাথে কাজ করছি, ইন্টারনেটটা খুব স্লো, বৃষ্টি বাদলার দিন বা এমন টাইমে নেটটা ফ্লাকচুয়েট করছে, আমাদের মিস্টেক হয়ে গেছে কোনো লিঙ্ক সেন্ড করতে, কারণ সেখানে হাই রেসপন্স টাইম দরকার। কারণ ব্লক চেন আপনার প্রতি সেকেন্ডে যদি হাই রেসপন্স টাইম না পায়, তার সঙ্গে ম্যাচ করে এগোতে পারে না। তো সেই জন্যই এন্ট্রিটার জন্য যেন পিন লসটা না হয়। পিন লস হলেই সমস্যাটা হয় যখন তখন। এটা হতে পারে আমাদের ট্রনলিঙ্ক প্রো সার্ভার অনেক চাপ পড়ে মাঝে মাঝে, ওটার জন্য হয়। তো তখন আমাদের যখন মিস্টেকটা হয়ে গেছে, তখন স্টপ রাখার দরকার। তারপরে আমরা আস্তে আস্তে প্রসেস করব, যখন ওটা রিফান্ড পেয়ে যাব তখন আমরা প্রসেস করবো। দিব্যি হয়ে গেছে, এটা আমার সঙ্গে হয়েছে, অচিন্তদার সঙ্গে অনেকবার হয়েছে, অনেক মেম্বারের সঙ্গে অনেকবার হয়েছে। কারণ আমি আমার বাড়ি বসে ব্লক চেনের মাধ্যমে যে কাজটা করি, পুরোপুরি আমার ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে, যেটা 30 Mbps স্পিড, আর পিন হচ্ছে 3 মিলি সেকেন্ড। তো 3 মিলি সেকেন্ড, এইগুলো পিন লসের উপর আপনাদের একটা আইডিয়া দিয়ে দেবো পরবর্তীকালে, ক্যাজুয়াল একটা মিটিং করবো আপনাদের সঙ্গে। তো পিন লস কাকে বলে, কেন আমাদের নেটওয়ার্ক মাঝে মাঝে যে কোনো কারেন্সির জন্য পেমেন্ট ফেল বা এই ফেল, বা এক্সাম দেওয়ার সময় অনলাইন এক্সাম দিচ্ছি, এক্সাম সাবমিট হয়ে গেল, এই প্রবলেমগুলো করে, বা আমরা গেম খেলতে খেলতে ল্যাগ হয়, এই জিনিসগুলো হয় পিন লসের জন্য, সেগুলো আমি আপনাদেরকে বলবো। তো অনেকগুলো কারণ থাকে, কম্পিউটারাইজ সিস্টেম থাকে, মজা লাগবে আলোচনা করতে, শুনতেও মজা লাগবে, গল্পের আকারে বলবো যে খুব স্টাডি করতে হবে এরকম কিছুই না, বাড়িতে গিয়ে হোমওয়ার্ক করতে হবে এরকম কোনো কিছু না, একদম ক্যাজুয়াল মিটিং হবে, আনন্দ সহকারে জেনে করতে পারবেন। তো আপনাদের তরফ থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন, আমি এই মিটিংয়ের রেকর্ডিংয়ের মধ্যেই রাখার চেষ্টা করছি। অচিন্তদা একটু রেসপন্স করবে, যদি তোমার ভয়েসটা শোনা যায় তো আমি এখানে একটু চেক করে নেব। অচিন্তদা যদি জেগে থাকো একটু বলো। অচিন্তদা হয়তো ব্যস্ত আছেন। তো যাই হোক, কারুর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বিনা কোনো মানে ডাউট করে বা কোনো রকম মানে লজ্জাবোধ করে